নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই আমার যে প্রবীণ দাদু দিদা রয়েছে কিংবা প্রতিবন্ধী ভাই বোন রয়েছে কিংবা দিদি রয়েছে কিংবা বিধবা যে বিধবা যারা রয়েছে তাদের প্রত্যেকের টাকা কিন্তু ব্যাংকে ঢুকতে শুরু করেছে। অনেকেরই টাকা ঢুকে গেছে, কিন্তু ১,৫০০-এর বদলে আগস্ট মাসে ১,৫০০-এর বদলে টাকা ঢোকা হয়েছে ১,০০০ টাকা। কেন ১,০০০ টাকা ঢুকলো? এবং এই ৫০০ টাকা যেটা বকেয়া রয়েছে, যে ৫০০ টাকা ঢোকেনি, কম ঢুকেছে, সেটা কবে ঢুকবে? আগস্ট মাসে। একই সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কী নির্দেশিকা রয়েছে, এর সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আমার মনে হয় রাজ্যের, বারবার বলি, সবথেকে সেরা এবং যেটা সবার শীর্ষে রাখা উচিত যে ভাতাটাকে, এবং গুরুত্ব সহকারে রাজ্য সরকারকে দেখা উচিত, এই তিনটে ভাতা। বিশেষ করে প্রথমেই চলে আসে বার্ধক্য ভাতা আমার প্রবীণ দাদু দিদাদের জন্য, ও বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা। এই তিনটে ভাতা খুব গুরুত্বপূর্ণ, এবং যেখানে এই ভাতাগুলোর প্রাইস ৩,০০০ এর কাছাকাছি হওয়া উচিত বা তারও বেশি, যেখানে কেউ আপত্তি জানাবে না, যাদের প্রয়োজন বেশি, তাদের ক্ষেত্রেই আরও ৫০০ টাকা কেটে নেওয়া হলো। কেন নেওয়া হলো এবং ১,০০০ টাকা কেন দেওয়া হলো, এই মুহূর্তে আপনাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে। সমস্তটা বিস্তারিত এই মুহূর্তের তথ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে দেখতে পাচ্ছেন যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। তো সরাসরি এক এক করে পুরো বিষয় দেখুন। সবার প্রথমে বলে রাখি, প্রত্যাশিত যে টাকা, আমরা জানি রাজ্য সরকার আগে জানিয়েছিলেন যে টাকাটা দেওয়া হচ্ছে তার দ্বিগুণ করে দেওয়া হবে, অর্থাৎ ১,০০০ টাকার পরিবর্তে আপনাদের কি ২,০০০ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু বাজেট তৈরিকালে বলা হয়েছিল ১,৫০০ টাকা, যেখানে রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী আগস্ট মাস থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার কথা ছিল। কিন্তু বর্তমানে অনেক উপভোক্তারাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১,০০০ টাকাই পাচ্ছেন, যেটা আগে পাচ্ছিলেন। তো কোথায় গেল বাকি ৫০০ টাকা? এটি কি বাতিল হয়েছে নাকি পরে আসবে, সেটাই প্রশ্ন আপনাদের প্রত্যেকের। তো এক্ষেত্রে বলে রাখি যে ১,০০০ টাকা কিন্তু আগে সরকার দিত, এবং এই সরকার আসার পর আমরা দেখেছি অন্য যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল ১,৫০০ টাকা, সেটাকে বাড়িয়ে ডবল করে ৩,০০০ টাকা করা হয়েছিল, এবং বার্ধক্য ভাতাকেও ডবল করার কথা ছিল, কিন্তু এটাকে ৫০০ টাকা বাড়িয়েছে, মানে 50% বাড়িয়েছে। যাই হোক, ভালো একটা বিষয়। বাড়িয়ে কি হচ্ছে, ১,০০০-এর পরিবর্তে এখন ৫০০ বাড়িয়ে ১,৫০০ টাকা দেওয়ার সরকারি ঘোষণা এবং বাজেট পেশও হয়ে গেছিলো। এবং সরকারি নির্দেশিকা, অফিসিয়াল নির্দেশিকাও দেওয়া হয়েছিল। আমি আপনাকে অফিসিয়াল নোটিশ শেয়ার করে দেখিয়েছিলাম, যেখানে ২০ জুলাই ১৫,০০০ টাকা ১ আগস্ট থেকে দেওয়া হবে, এমনই ঘোষণা কিন্তু করা হয়েছিল। যেখানে বাস্তব পরিস্থিতিতে আমরা দেখছি যে টাকা ঢোকার তারিখ ১১ই আগস্ট থেকে ১১ই আগস্ট অনেকের টাকা ঢুকেছে, যেখানে প্রাপ্ত পরিমাণ ১,০০০ টাকাই ঢুকেছে। ৫০০ টাকা কম ঢুকেছে, ১,৫০০ টাকা ঢোকার কথা ছিল, কিন্তু ৫০০ টাকা কম ঢুকেছে। কেন এরকম বিষয়? প্রথমে বলে রাখি, নির্দেশিকা হয়েছিল, কিন্তু অফিসিয়াল যে নির্দেশিকা সেটা হচ্ছে ২০/৭/২০২৬-এ যে অফিসিয়াল নির্দেশিকা হয়েছিল, যেখানে অর্ডার দেওয়া হয়েছিল অফিসিয়ালভাবে WBCH এবং NSP AP এর অর্ডার ছিল যে ১/৮/২০২৬ অর্থাৎ আগস্ট মাস থেকে ৫০০ টাকা মাসিক ভাতা বাড়িয়ে চূড়ান্ত ১,৫০০ টাকা ভাতা দেওয়া হবে। শুধুমাত্র বার্ধক্য ভাতা না, বিধবা ভাতাও দেওয়া হবে ১,৫০০ টাকা বাড়ানো হয়েছিল। প্রতিবন্ধী একটা নোটিশের মধ্যে তিনটেই বলা হয়েছিল যে বার্ধক্য ভাতাও বাড়ানো হচ্ছে, বিধবা ভাতাও বাড়ানো হচ্ছে, প্রতিবন্ধী ভাতাও বাড়ানো হচ্ছে, যেটা আমি অলরেডি আগে এক ভিডিওতে পুরো ডিটেলসে নোটিফিকেশনটা শেয়ার করেছিলাম। কিন্তু দেখা গেছে বর্তমান পরিস্থিতিতে তোমার ব্যাংক অ্যাকাউন্টের বাস্তব চিত্র ১১ই আগস্ট ২০২৬ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে। রাজ্য জুড়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী বার্ধক্য ভাতা বা বর্ধিত বদলের পূর্বের টাকায় কিন্তু ক্রেডিট হচ্ছে, ১,০০০ টাকায় ক্রেডিট হয়েছে। কেস স্টাডি 1, এখানে বার্ধক্য ভাতা
যে বঙ্কিম পাল এরকম একই রকমভাবে কেস স্টাডি 2, মলাই দাস কেস স্টাডি 3, কৌস্তব কি হচ্ছে মাল, মানে আমি যে কটা আর কি দিয়েছি ঠিকঠাক ইয়ে নেই, কিন্তু এখানে বার্ধক্য ভাতায় 1000 টাকা ঢুকেছে, যেটা সংবাদ মাধ্যমে পাওয়া গেছে। মানবিক ভাতা যেখানে 1000 টাকা ঢুকেছে, এবং এখানেও 1000 টাকা ঢুকেছে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে। ঠিক আছে, এখানে ঠিকানা দেওয়া আছে তাদের। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, একটা হুগলি, আর একটা রয়েছে এখানে এটা দেওয়া নেই। তো এখানে 3টে রয়েছে। এবার এই প্রসঙ্গত কোনো একক জেলায় না ব্যক্তির সমস্যা নেই, এটি একাধিক রাজ্যব্যাপী পরিস্থিতি দেখা গেছে যেখানে 1000 টাকাই ঢোকা হয়েছে। তো এখানে প্রত্যাশা বনাম বাস্তবতা এক নজরে আমরা পুরোটা দেখলাম, যেখানে 500 টাকা দেওয়া হয়নি এবং মোট প্রাপ্য 1500 টাকার বদলে 1000 টাকা ক্রেডিট হচ্ছে। তার মানে এখানে কোনো বকেয়া নেই, কিন্তু এখানে 500 টাকা বকেয়া বা পেন্ডিং রয়েছে। অর্থাৎ সব স্কিম, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটার ক্ষেত্রে এক চিত্র দেখা গেছে, মানে 500 টাকা আপনারা পাবেন। এক্ষেত্রে কেন 1500 টাকার পরিবর্তে 1000 টাকা ঢুকলো? সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারণ জানানো হয়নি, তবে প্রযুক্তিগত এবং প্রশাসনিক দিক থেকে 3টি স্তরেই কারণ হতে পারে। প্রথম হতে পারে সিস্টেম আপগ্রেডে বিলম্ব, পোর্টাল এবং পেমেন্ট সিস্টেমে 1500 টাকার কাঠামো আপডেট করার কাজ সম্পূর্ণ হয়নি, মানে 1000 টাকা যেটা আপনাদের দেওয়া হচ্ছিল, 1000-এর বদলে যে 1500 টাকা দেওয়া হবে, তার জন্য সিস্টেমকে আপডেট করতে হবে, সে আপডেট হয়তো হয়নি। তহবিলের অর্থ বরাদ্দ, প্রাথমিক পর্যায়ে ট্রেজেরি থেকে যে তহবিল রিলিজ করা হয় তাতে সম্পূর্ণ বর্ধিত অংশ মঞ্জুর করা ছিল না। তহবিলে যে 500 টাকা করে বাড়ানো হবে তা নিয়ে সম্পূর্ণটা অ্যাপ্রুভ ছিল না। দ্বিতীয় হচ্ছে ধাপে ধাপে প্রদান, প্রযুক্তিগত কারণে হয়তো প্রথমে আগে 1000 টাকা ঢুকে পাঠানো হয়েছে, পরে বাকি 500 টাকা পরবর্তী ধাপে আগামী মাসের সঙ্গে যুক্ত করে দেওয়া হতে পারে। মানে যেটা মোস্ট প্রবাবলি সম্ভাবনা উঠে আসছে, যে 1000 টাকা যেহেতু দেওয়া হয়েছে, দেখুন এটা তো বাস্তব যে আপনাদের 1500 টাকাই অফিসিয়াল নির্দেশ অনুযায়ী এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দেওয়া হবে। এবার সেক্ষেত্রে 1500-এর পরিবর্তে 500 টাকা যদি কম দেওয়া থাকে, সেটা আপনাদের প্রাপ্তি, সেই টাকাটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন, যেহেতু আগে নোটিশে বলা হয়েছিল। তো এক্ষেত্রে আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি এটা জানি যে এই যে টাকাটা 1500-এর পরিবর্তে দাবি উঠেছিল যে 3000 হবে, যেখানে 1500টা অনেকটাই কাজে লাগবে, সেখানে আরও 500 টাকা কমে গেলে অনেক মানুষেরই অনেক ধরনের সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা এই প্রকল্পগুলোতে বাড়ানোর জন্য অনুরোধ করছি রাজ্য সরকারের কাছে, সেরকমভাবে এই প্রকল্পগুলো কিন্তু যদি একটু কমে যায় বা 1 মাস 2 মাস এরকম হয়, তা ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বে অনেকেই। নীতি স্থায়ী কিন্তু বাস্তবতা প্রক্রিয়ায় সাময়িক বিলম্ব হয়েছে। এক্ষেত্রে বাস্তবায়ন মানে বাস্তব প্রক্রিয়া চলছে এবং স্থায়ী নীতি রয়েছে, যেখানে আপনাদের 1500 টাকাই দেওয়া হবে। ঠিক আছে, এই নির্দেশিকা বাতিল হয়নি। 20 জুলাইয়ের সরকারি নির্দেশিকা আর আইনি পদক্ষেপে বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বকেয়া টাকা সুরক্ষিত রয়েছে, আপনার 500 টাকা হারিয়ে যায়নি, এটি এই মাসের শেষের আলাদাভাবে রিলিজ হতে পারে অথবা আগামী মাসে ভাতার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনারা এর রীতিমতো 1500 টাকারই পাওয়ার কথা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী ঘোষণার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। রাজ্যের এখনও পর্যন্ত যে নির্দেশিকা ঘোষণা, সেই অনুযায়ী আপনারা 1500ই পাবেন। যারা যারা 1000 টাকা পেয়েছেন, ম্যাক্সিমামই বলছেন 1000 টাকা পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি অপেক্ষা করুন। রাজ্য সরকার আপনাদের জনদরদি হয়েই ভাববেন এবং যে টাকাটা বাকি আছে সেই টাকাটা কিন্তু, সেই বকেয়া টাকাটা হতে পারে এই মাসের শেষের দিকে কিংবা পরের মাসের সাথে একসাথে জুড়ে 1500 প্লাস 500 ও 2000 টাকা। এটা প্রযুক্তিগত ত্রুটি, হয়তো সিস্টেমে আপডেট করা হয়নি, যার কারণেই এই ঘটনাটা ঘটেছে, কারণ অফিসিয়াল নোটিশ সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছিল। এবার অনেকেই টাকা পাননি, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বিষয় বলে রাখি, আপনারা সরাসরি এই সামার্থ অফিসিয়াল পোর্টালে যান। অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনারা টাকা পাবেন কিনা জেনে নিন। এই অফিসিয়াল পোর্টাল খুলে যাবে, খোলার আপনাদের এই যে পোর্টাল খুলে গেল, পোর্টাল খুলে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখানে আপনি যে ভাতা চাইছেন সেই ভাতার পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন। ধরুন আমি ওল্ড এজ পেনশন দেখতে চাইছি, এখান থেকে আমি সবসময় বলি আধার, মোবাইল নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনারা করতে পারেন। আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন,
আপনার আধার নাম্বারটা দেবেন এবং এখানে 28+3 মানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 31, সেটা আপনি এখানে লিখবেন, লিখে সার্চ করবেন। যেই আপনি সার্চ করবেন এরকম ধরনের এর একটা ডিটেলস দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা, যে আপনাদের অ্যাপ্রুভ অল অপশান আসছে কিনা, রিজেক্ট না আন্ডার প্রসেস দেখাচ্ছে, সেটা দেখে নেবেন। যদি অ্যাপ্রুভ হয় কংগ্রাচুলেশন, আপনি টাকা পাবেনই পাবেন। কবে পাবেন সেটা জানতে চাইলে এরকমভাবে ডিটেলসে ভিউ পাশে ভিউ অপশান আছে, সেখানে যদি যান আর পেমেন্ট ভিউতে গিয়ে আপনি দেখতে পারবেন যে আগস্ট মাসের যে পেমেন্টটা রয়েছে আপনার আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং পেমেন্ট স্ট্যাটাসই দেখবেন। এখানে দেখুন যদি দেওয়া থাকে পেমেন্ট সাকসেসফুল, তার মানে আপনার এখানে টাকা ঢুকে গেছে। আর যদি দেখায় যে আগস্ট মাসে পেমেন্ট আন্ডার প্রসেস, তার মানে 1-2 দিনের মধ্যে টাকা ঢুকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। যাদের সাকসেসফুল দেখাচ্ছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন যে আপনার 1000 টাকা ঢুকেছে না 1500 টাকা ঢুকেছে। বিভিন্ন আপনারা যারা চেক করেছেন তারাও কমেন্ট সেকশনে লিখুন আপনাদের কত ঢুকেছে, 1500 কাউট ঢুকেছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 1000 টাকা ঢুকেছে, সেক্ষেত্রে সিস্টেমের কিন্তু ফল্ট রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি যদি দেখেন যে অ্যাপ্রুভ রয়েছে, আপনার আবেদনটি সরকারিভাবে মঞ্জুর হয়েছে, অর্থাৎ আপনি টাকা পাবেন। আপনার করণীয় কি, ভিউ অপশানে যান। ভিউ অপশানে গেলে পাশে এইরকম একটা ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে, যেখানে আপনার টাকা ঢুকেছে না ঢুকবে সেটা আপনি আইডিয়া করতে পারবেন। তারপরে পেমেন্ট আন্ডার প্রসেস যদি দেখেন তাহলে ভেরিফিকেশান শেষ হয়ে গেছে, টাকা পাঠানোর মূল প্রক্রিয়া চলছে, নিশ্চিন্ত থাকুন কিছু দিনের মধ্যে টাকা ঢুকবে। পেমেন্ট সাকসেসফুল কথার অর্থ হচ্ছে আপনার স্কিমের টাকা সফলভাবে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স চেক করুন, দেখুন আপনার পাসবই থাকলে পাসবই আপডেট করুন, দেখুন আপনার টাকা ঢুকে গেছে। পেমেন্ট নট ইনিশিয়েটিভ যদি এটা লেখা থাকে তাহলে এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি, পোর্টালে আপডেট হওয়ার জন্য কিছুদিন সময় বা অপেক্ষা করুন, সময় হতে পারে। আর রিজেক্টেড যদি দেখেন তাহলেই কিন্তু আঞ্চলিক কার্যালয়ে যান যে কেন রিজেক্ট হলো, যদি যোগ্য হন তাহলে রিঅ্যাপ্লাই করুন, কেমন। তো এক্ষেত্রে শেষ কথা বলে রাখি, চিন্তার কোনো বিষয় নেই, ভয় পাবেন না। 1000 টাকা মানে আপনার বাতিল হয়নি, ভাতা প্রদান শুরু হচ্ছে। অপেক্ষা করুন, ওয়েট করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ, আমাদের এখন কিছু করার নেই। যাদের এখনও টাকা আন্ডার প্রসেস রয়েছে তারা কয়েকদিন অপেক্ষা করুন, এবং যে 500 টাকা আপনার সরাসরি ঘোষণার দিকে নজর রাখুন। নতুন কোনো নির্দেশিকা এলে আপনাদের আপডেট আমি দিয়ে দেবো, এবং 500 টাকা যে ঘোষণা এখনও পর্যন্ত রাজ্য সরকারের অফিসিয়াল নোটিশ অনুযায়ী রয়েছে, আপনারা 1500 টাকাই আগস্ট মাসে পাবেন। কিন্তু যদি 1000 টাকা আপনারা পান সেক্ষেত্রে 500 টাকা আপনাদের অবশ্যই দেওয়া হবে, সেটা হয়তো আগস্ট মাসের শেষে কিংবা বললাম পরের মাসের সাথে যুক্ত করে দেওয়া হবে। এখন সুনির্দিষ্টভাবে কিছু বলা যায় না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসে বা নতুন কোনো বিজ্ঞপ্তি আসে যে কী গ্লিচ ছিল, টেকনিক্যাল গ্লিচ ছিল বা কী হয়েছে, সেটা রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বা আধিকারিক কার্যালয়ের আধিকারিকরাই বলবেন, তারাই ঘোষণা করবেন। তো যখনই কোনো এই বিষয়ে নির্দেশিকা আসবে আপনাদের জানিয়ে দেবো। বাদ বাকি আপনাদের কাদের কাদের টাকা ঢুকেছে, কাদের কত টাকা ঢুকেছে অবশ্যই জানান, এবং কোন জেলা থেকে আপনারা রয়েছেন সেটাও জানিয়েন। এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো মন্তব্য জানানোর থাকলে সেটাও কমেন্ট সেকশানে নির্দ্বিধায় আপনারা লিখতে পারেন। থ্যাংক ইউ।